আল্লাহর নবীর দরবারে এক ব্যক্তি হঠাৎ করে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার হাতে বায়াত নিয়েছি, আপনি এখন আমাকে জিনা করার অনুমতি দেন। পড়ুন নাউজুবিল্লাহ। যেহেতু ইসলামের প্রথম দিন, তিনি এসে বলছেন, আল্লাহর নবী, আমি আপনার হাতে বায়াত নিয়েছি, যেহেতু আমরা জাহিলি যুগে ছিলাম, যে জাহিলি যুগটা সন্তান মায়ের সঙ্গে জিনা, কথা বলেন, জানতেন না আপনারা? সন্তান মায়ের সঙ্গে জিনা করতো, মা সন্তানের সঙ্গে জিনা, বাবা মারা গেলে সন্তান তার মাকে বিয়ে করতো, আপন মাকে, সৎ মা। তো যে সমাজটার মধ্যে এগুলো ছিল, এখন আল্লাহর নবী দরবার আসলেন, বললেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। যখন এটা বললেন, আল্লাহ নবীর মসজিদ গরম হয়ে গেল, সাহাবায়ে কেরাম খেপে গেলেন, একেবারে রাগান্বিত হয়ে গেলেন। রাসূল পাক বললেন, তোমরা থামো, শান্ত হও, আমাকে বিষয়টা একটু দেখতে দাও। আল্লাহ নবী তাকে ডাকলেন, যুবক সামনে আসো, আমার সামনে এসে বসো। ওই যুবক আল্লাহ নবীর সামনে আসলেন, বসলেন। এবার রাসূল পাক তাকে শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি জিনা করার অনুমতি চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি জিনা করার অনুমতি চাচ্ছ, এই জিনা তুমি তোমার মায়ের সঙ্গে করো। কথা খেয়াল করবেন, যুবক অনুমতি হয়েছে কিসের? জিনা করা, বেবিচার করা, খারাপ কাজ করা, তার লজ্জাস্থানকে বিপথে কাজে লাগানো। তো রাসূল পাক বললেন, তুমি এই জিনাটা তোমার মায়ের সঙ্গে করো। এখন ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যায়, এটা আমি নয়, শুধু কোনো যুবকই পছন্দ করবে না সে তার নিজের মায়ের সঙ্গে জিনা করবে। এখন রাসূল পাক বললেন, যদি তুমি তোমার মায়ের সঙ্গে পছন্দ না করো, তুমি অন্য মায়ের সঙ্গে কিভাবে পছন্দ করো? আবার আল্লাহ নবী তাকে আবার অপশন দিয়েছেন, ও যুবক, তুমি তোমার মেয়ের সঙ্গে জিনা করো, তুমি পছন্দ করবে? আবার আগের মতো উত্তর, ও আল্লাহ নবী, এটা আমি নয়, আমার মতো কোনো যুবক সজ্ঞান এটাকে মেনে নিবে এবং এটা করবে। তা আল্লাহ নবী তাকে প্রস্তাব দিচ্ছেন বারংবার, এভাবে তুমি তোমার বোনের সঙ্গে করো, মেয়ের সঙ্গে করো, ফুফুর সঙ্গে করো, খালার সঙ্গে করো। প্রত্যেকবার যুবক চমকে উঠলেন, বললেন, ও আল্লাহ নবী, এটা সম্ভব নয়, সে আমার বোন, সে আমার মেয়ে, সে আমার মা, আমার খালা, আমার ফুফু, আমি তার সঙ্গে জিনা করতে পারবো? আল্লাহর নবী, আমি কেন, শুধু আমি নয়, আমার মতো কোনো মানুষ এটা করতে পারবে? এবার আল্লাহর নবী বললেন, যখন তুমি তোমার মেয়ের সঙ্গে জিনা করতে পারবে না, বোনের সঙ্গে পারবে না, মায়ের সঙ্গে পারবে না, ফুফুর সঙ্গে পারবে না, খালার সঙ্গে পারবে না, তখন তুমি কিভাবে অন্য মানুষের বোনের সঙ্গে, মায়ের সঙ্গে, মেয়ের সঙ্গে, ফুফুর সঙ্গে, খালার সঙ্গে জিনা লিপ্ত হবে? আমাকে একটু এই বার্তাটা তুমি দাও। তখন যুবক চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী তার হাত মোবারক যুবকের হাতে রাখলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, তুমি তার অন্তরকে পবিত্র করে দাও। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক দোয়া করেছেন, আল্লাহ, তুমি তার অন্তরকে পবিত্র করে দাও, আল্লাহ, তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। যখন রাসূল পাক তার জন্য তার হাত ধরে আল্লাহর দরবারে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম বললেন, এই যুবক মৃত্যু পর্যন্ত কোনো নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকায়নি। এবার একটু কোরআনে পাকের দিকে আসি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে 15তম পারা সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। গভীর মনোযোগ, আজকে আমার শরীর তেমন একটা ভালো না, যদি আপনারা একটু মনোযোগ দেন আমি আশা করছি কথা বলতে পারবো সামান্য সময়। আল্লাহ বলছেন, ইন্নাস সামআ, নিশ্চয়ই কান, যেটা দিয়ে সে শ্রবণ করে, ওয়াল বাসর, এবং চোখ, যেটা দিয়ে সে দেখে, ওয়াল ফুয়াদু, তার কলব, অন্তর, যে অন্তর দিয়ে সে চিন্তা করে, কুল্লু উলাইকা, কুল্লু উলাইকা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জিনিসের বিষয়ে কানা আনহু মাসউলা, তাকে কাল হাসরের মাঠে দাঁড়া করিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ বললেন, বান্দার কান, তার চোখ, তার কলব, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে আল্লাহ তাকে কাল হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন। তার মানে বান্দা বান্দি জিজ্ঞাসিত হবে। আল্লাহর কোরআন আরেক জায়গায় বলছে, সূরা নূর, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ এখানে বলছেন,
আল্লাহ তার রসুল পাককে সম্বোধন করে বলছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে ওয়াজ করার জন্য, নসিহা করার জন্য। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ও রসুল আপনি বলেন আপনার উম্মতগুলোকে। এখন এই উম্মতের মধ্যে অনেক প্রকার আছে না? আমরা একদিন লং টাইম নিয়ে মুমিন কি মুসলমান কি বুঝিয়েছিলাম না? মনে আছে তো? আল্লাহ তার রাসূল পাককে সম্বোধন করছেন, বলছেন কুল লিল মুমিনিনা, ও নবী আপনি মুমিনদেরকে বলেন, আপনি ইমানদারদেরকে বলেন, কি বলবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে নত রাখে, চোখের দৃষ্টিকে নত রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হিফাজত করে, লজ্জাস্থানকে হিফাজত করে। আল্লাহ বলছেন এই দুটা করলে কি হবে? আল্লাহ আয়াতের পরে আরেকটু বাড়িয়ে বলছেন যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য তাকওয়ার কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা সূত্র দিয়েছেন গণিতের মতো। আল্লাহ বললেন রসুল পাক আপনি আপনার উম্মতদেরকে বলেন, মুমিনদেরকে বলেন তারা চোখ নিচে রাখবে এবং লজ্জাস্থানকে হিফাজত করবে। যদি করে এইটা তাদের তাকওয়ার খুব কাছাকাছি হবে, তার মানে এইটা করলে তাকওয়া অর্জন হয়ে যাবে। এবার আল্লাহ আরেকটু সামনে বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ইন্নাল্লাহা খাবীর, আল্লাহ নিশ্চয় জানেন, আল্লাহ নিশ্চয় জানেন বিমা ইয়াসনাউন, যা তোমরা চিন্তা করো, যা তোমরা দেখো। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা মুমিন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সূরা মুমিনের আল্লাহ এই সূরার মধ্যে বান্দাকে আবারও স্মরণ করে দিচ্ছেন, ও বান্দা যখন রাস্তায় হাঁটবে, কোনো মুমিনের সামনে হাঁটবে, তুমি রাস্তায় চলাফেরা করবে, তখন তোমার চোখের দৃষ্টি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার অন্তরে চিন্তা ভাবনার গতিবিধি কি হবে? আল্লাহ সূরার মধ্যে আরেকবার বলেছেন, আমরা একটু সামনে আমাদের সময় কোলাবে না। আল্লাহ এখানের মধ্যে বার্তা দিয়েছেন যখন কি করবে তোমরা রাস্তায় চলবে, কলবকে হেফাজত করবে, চোখকে হেফাজত করবে, কানকে হেফাজত করবে। একইভাবে রাসূল পাক সহিহ বুখারীর প্রথম হাদিস আল্লাহ নবী বললেন স্পষ্ট বার্তা, তোমাদের মধ্যে আমি রাসূল পাককে যে দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দিবে, গ্যারান্টি দিবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন উম্মত তোমাদের মধ্যে যে দুইটা জিনিস, একটা হচ্ছে সে তার জিহ্বা, তার জবান হেফাজতের গ্যারান্টি আমি রাসূল পাককে দিবে, আরেকটা হচ্ছে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই দুই গ্যারান্টি, সিউরিটি, নিশ্চয়তা তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি রাসূল পাককে দিবে, আমি নবী কাল হাসরের মাঠে তার জান্নাতের জিম্মাদারিত্ব নিয়ে নিব। তার মানে এই দুইটা বিষয় যার কি হয়ে যাবে? হেফাজত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রাসূল পাক বললেন তার জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, অনেকে সরাসরি জিনার মধ্যে সম্পৃক্ত হয় না। রাসূল বললেন কানের জিনা আছে, মনোযোগ দিয়ে শোনা। রাসূল বললেন চোখের জিনা আছে, মনোযোগ দিয়ে দৃষ্টিপাত করা। রাসূল বললেন নাকের জিনা আছে, মনোযোগ দিয়ে এটাকে ঘ্রাণ নেওয়া, স্মেল নেওয়া। রাসূল বললেন কলবের জিনা আছে, কলব জিনা কামনা করা, জিনা করবে এই চিন্তা বারংবার করা। রাসূল বললেন পায়ের জিনা আছে, জিনার কাছে হেঁটে যাওয়া। রাসূল বললেন হাতের জিনা আছে, হাত দিয়ে অবৈধ জিনিস, খারাপ জিনিসকে ধরা। রাসূল বললেন পরিশেষে যখন কলব চিন্তা করে খারাপ কাজ করবে, জিনা করবে, তখন লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে। তাহলে হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, প্রত্যেকটা জিনিসের জিনা আছে। এবং আল্লাহ স্মরণ করে দিচ্ছেন কাল হাসরের মাঠে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ
করবেন। আমরা আপনাদেরকে স্মরণ করে দিয়েছিলাম এই বিষয়গুলো। আমি একদিন উদাহরণ দিয়েছিলাম, কোথাও গান বাদ্য হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, আপনি যান নাই, আমি যাই নাই, আমি রাস্তায় ছিলাম, আমার রুমের মধ্যে ছিলাম, আমার বাসার মধ্যে ছিলাম, খারাপ কাজ হচ্ছে আরেক জায়গায়, কিন্তু এটা সত্ত্বেও আমি ঘর থেকে অন্তর দিয়ে পলক দিয়ে তার স্বাদ অনুভব করেছি, তার মজা নিয়েছি। এই কারণে আল্লাহ আমি সেখানে না গেলেও তার গুনাহ আমার আমল নামায় লিখে। একইভাবে খারাপ কাজ হচ্ছে, ইসলাম গর্জিত কোনো হারাম কাজ হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, পাশে আপনার বাসা, কোনো কারণে সেখান দিয়ে অতিক্রম করছেন, আপনি একেবারে ঘৃণা ভরে অন্তর থেকে প্রত্যাখ্যান করলেন, ঘৃণা করলেন, অপছন্দ করলেন। রসুল বললেন আল্লাহ এর কারণে আল্লাহ আমল নামায় ন্যায় দান করে দিবে। তাহলে এর নাম জিনা। এখন এবার আমরা একটু সহজে আসি। আমরা আজকে আমাদের টপিক হচ্ছে ইফটিজিং। এখন আমরা টিচ করি পরে, আগে চিন্তা করি একটা মেয়ে আসছে, একটা মহিলা আসছে, তার একটা খোঁজা দেওয়া যায় কেমনে, তার একটা খারাপ কথা বলা যায় কেমনে, আগে চিন্তা করি। দূরে দেখলাম আসতেছে আসতেছে, কাছে আসলো, কথা একটা ছুড়ে বললাম জবান দিয়ে, আবার তিনি কি বললেন আবার কানে শুনলাম, আরেকটা কথা বললাম। এভাবে কি হয়, কয়েকবার রিপিট হয়, যেখানে ইফটিজিং বেশি হয়। এখন এই যে বিষয়টা, এটা করার আদৌ কি প্রয়োজন? শরীয়ত এটা আপনাকে কোনোভাবে অনুমোদন দিয়েছে, উৎসাহিত করেছে। এখন এটার প্রচলন আমাদের সমাজে থাকবে কেন? এই যে বিষয়টা, এটা আমার আপনার সমাজে কেন থাকবে? যেখানে আল্লাহ বললেন নবী মুমিনদেরকে বলেন চোখগুলো নিচে দিয়ে হাঁটার জন্য, দৃষ্টি নিচে দিয়ে হাঁটার জন্য। অবাক হবেন, আল্লাহ নবী মাওলা আলীকে ডেকে বলছেন, মাওলা আলীকে বলছেন যে আলী জান্নাতের যুবকদের সর্দারের বাবা, যে আলী দুনিয়া থেকে জান্নাতের জন্য সার্টিফাই হয়েছেন, সুসংবাদ প্রাপ্ত 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন হয়েছেন। রাসূল তাকে ডেকে বলছেন, ও আলী তুমি তোমার জবান হেফাজত করো, আলী তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, যদি করতে পারো আল্লাহ জান্নাত তোমার জন্য অবধারিত। আজীব বিষয়, যাদের বিষয়ে আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে। আল্লাহ এই আল্লাহ নবী তাদেরকেও কি করছেন, তরবিয়ত দিচ্ছেন, নসিহা করছেন এই বিষয়গুলো, যেন সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যেও কুমন্ত্রণা না আসে, খারাপ চিন্তা না। কারণ রাসূল বললেন খারাপ চিন্তা দুষ্ট শয়তানের পক্ষ থেকে আসে, খারাপ চিন্তা দুষ্ট শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান আল্লাহ থেকে অঙ্গীকার নিয়েছে, সে আদম সন্তানের প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় যাবে, মিসগাইড করবে, গুনাহ করাবে, বিপথে নিবে, খারাপ পথে নিবে। সে তার কাজ করছে, সে তার কাজ করছে। এখন আমরা কি করছি? তো এখান থেকে সামারি কি দাঁড়ালো, কখনো সজ্ঞানে ভুলেও ইফটিজিং করা যাবে যাবে। এখন ধরেন দূরে দেখতে পাচ্ছেন কয়েকটা ছেলে ইফটিজিং করতেছে, আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আপনার দায়িত্ব হবে কি? একটু আপনাদের থেকে আমি জানি, এক্ষেত্রে আপনার দায়িত্ব হবে কি? চুপচাপ চলে যাবেন, বসে থাকবেন, বাধা দিবেন তো? দেননি, দিতেই হবে। আমি দিতে হবে বলবো না, দিতেই হবে। কারণ রাসূল পাক বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। নবী 3টা মিকদার দিয়েছেন, স্তর দিয়েছেন। যখন দেখো খারাপ কাজ হচ্ছে, হাত দিয়ে প্রতিহত করো, হাত দিয়ে স্পষ্ট প্রতিবাদ করে এটাকে কি করে দাও, পরিবর্তন করে দাও ভালোর দিকে, অথবা কি করো স্টপ করিয়ে দাও। পারছো না, এবার জবান দিয়ে মুখ দিয়ে তার প্রতিবাদ করো। তাও পারছো না, ক্ষমতা নেই, জোর নেই, সামর্থ্য নেই, অন্তর দিয়ে ঘৃণা করো। এটা ঈমানের শেষ স্তর। এখন আমরা কিছু মুসল্লি আছি, আমাদের পাশে অনেক কিয়ামত হয়ে যায়, নামাজ পড়ে না, জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, ইফটিজিং করে। আমি পাক্কা মুসল্লির মতো একবার টুপি একটা 10 হাত মাথায় দিয়ে সোজা মসজিদে, আবার মসজিদ থেকে সোজা বের হয়ে মনে হচ্ছে এই যে আমার চারপাশে খারাপ কাজ হচ্ছে, তারা ইসলাম মানছে না, তারা আল্লাহর পথে আসছে না, আমার মনে হয় একটু দায়িত্ব নেই তাদের বোঝাবো, দায়িত্ব নেই। তাহলে শুনেন, রাসূল বললেন
হয়তো তোমরা মনোযোগ দিয়ে, রসুল বললেন হয়তো তোমরা ভালো কাজ করবে, একই সঙ্গে পাশাপাশি খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিবে, বিরত রাখবে, নিষেধ করবে। যদি না করো, প্রস্তুত থাকো, রেডি থাকো আল্লাহর গজবে পড়ার জন্য। কথা বুঝতে পারছেন? তাহলে ভালো কাজের পাশাপাশি খারাপ থেকেও নিষেধ করতে হবে কি না? যদি না করেন আল্লাহর পক্ষ থেকে গজবের জন্য অপেক্ষা করেন। এবার চিন্তা আপনার আমার, আমি আপনি কি আমার সমাজ এগুলো বন্ধ করব, কাউকে প্রতিহত করব, নাকি উস্কে দিব কিংবা চুপ থাকবো? এখন আমাদের সমাজে বাস্তব চিত্র অনেক ভিন্ন হয়ে গেছে। অনেকে দেখেও অনেক কিছু দেখে না, আর এটা আমার কি, এখানে আমার কি, করুক না, মানে সে বিন্দুমাত্র ব্রেন, কিন্তু এই যে সমাজ নষ্ট করে দিচ্ছে। একজনের দেখা আরেকজন যে খারাপ হবে এই চিন্তা সে করে। দায়িত্বশীল আচরণ আমাদের সমাজ থেকে এখন ধীরে ধীরে চলে যাচ্ছে। আসেন এবার যেটা বলছিলাম, যদিও সময় শেষ। এখন এই যে আজকে একটা টপিক নিয়ে কথা হলো, এভাবে প্রত্যেকটা টপিক, যেমন আমার সমাজ যখন জুয়াবাজি হয়, জুয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, এভাবে খারাপ আচরণ করবে, কারো উপরকে জুলুম করবে, অত্যাচার করবে, এগুলো আমরা প্রতিহত করব, বন্ধ করব, দরকার আছে? একটু মন থেকে বলেন, আসলে আছে? আমার মনে হয় না। আমি আপনাদের আমার বিষয় একবার কনসেপ্ট ক্লিয়ার করি। আমি চেষ্টা করি নিজের মতো যেখানে যাই, যেহেতু আমার নাম, আমার পদবি ইমাম, তা আমি বিশ্বাস করি আল্লাহর কোরআন বলেছে ইয়াওমানা দউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কাল হাসরের মাঠে প্রত্যেককে তার ইমামের নাম ধরে ডাকা হবে, তার ইমামের নাম ধরে ডাকা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে তার ইমাম সম্পর্কে। নিশ্চয় আমি জিজ্ঞাসিত হব, নিশ্চয় আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কি করেছ, দায়িত্ব কি ছিল তোমার, চেষ্টা কি করেছ, কতটুকু করেছ। এখানে আমি চেষ্টা করি যে আমি যেখানে যাই আমার সমাজটা একটু সুন্দর হোক, যেখানে আমি থাকবো মানুষগুলো একটু ভালো হোক, একটু পরিবারই হোক। অনেকেই তো ভালো, দু চারজন সমস্যা, এদেরকে যদি সবাই মিলে চেষ্টা করি এদেরকে ভালো করা সম্ভব, এদেরকে ভালো করা। সমাজে বখাটে খুব বেশি হয় না, উচ্ছৃঙ্খল খুব বেশি হয় না, মদ জুয়া সবাই খায় না, খেলে না, গাঞ্জা সবাই খায় না। কথা বুঝতে পারছেন? ফেন্সি ডাইল, বাবা, আরও কত কি, এগুলো সবাই খায়ও না, বিক্রি করেও। আমার আপনার আশেপাশে দু চারজন, আমি অনেকের নাম জানি, আপনাদের কথা বলতেছি, কিন্তু আমি কোনো মাতবল করি, তারটা সে করুক, আমার চিন্তা। কিন্তু তার এই কারণে যেদিন গজব আমার ঘরে পড়বে সেই দিন আমার বিবেকের দরজা খুলবে। আমরা শুনেছি না বনী ইসরাইল একটা ঘটনা, সময় কম, একজন আবেদ ছিলেন যার তাহাজ্জুদ ছুটতো না। ওই এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষ পাপিষ্ঠ, গুনাহগার। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তোমার পাখা দিয়ে পুরো জনপদটাকে উল্টিয়ে দাও, আকাশ নিচে করে দাও, জমিনকে উপর করে দাও, উলট পালট করে দাও। এখন জিব্রাইল ডাকলেন, ও মালিক, ও বার ইলাহি, সেখানে এমন একজন মানুষ আছে যিনি ফরহেজগার, নামাজি, মুত্তাকি, যে সব সময় আপনাকে ডাকে, আপনাকে ডাকতে কখনো ভুল করে না, আপনার স্মরণ থেকে তার অন্তর গাফেল হয় না। আল্লাহ বললেন তাকে সহ ওই জনপদ তুমি উল্টিয়ে দাও, কারণ সে ভালো ছিল, সে কাউকে আমি আল্লাহর পথের দিকে আহ্বান করিনি, সে ভালো ছিল, সে কাউকে খারাপ পথ থেকে নিষেধ করা নাই, তাই তুমি তাকে সহকারে সেই এলাকাটা উল্টি সেখানে গজব দিয়ে দাও। আমরা প্রস্তুত হই এমন বাস্তবতার জন্য, যদি না আমি আপনি আমার সমাজ, আমার বাড়ি, আমার মহল্লা নিয়ে সচেতন না হই। কারণ আমি আরেকবার সাবধান করে দিচ্ছি, আল্লাহ কাল হাসরের মাঠে জিজ্ঞেস করবেন, তুমি তোমার ক্ষমতা ছিল, নেতৃত্ব স্থানীয় ছিল, দায়িত্বশীলের মতো ছিল, চাইলেই পারতা এটা বন্ধ করাইতা, কিন্তু করো নাই, ভ্রুক্ষেপ করো নাই। সে কারণে তাদের ভাগ থেকে একটা ভাগ আমাদের ভাগেও আসবে। কথা প্রেক্ষিতে আর একটা কথা বলে ফেলি, আমাদের এই এলাকায় মোটামুটি কিছু মা বোন, সব না, কিছু মা বোন একটু সমস্যা, উল্টা পাল্টা চলাফেরা করে, পর্দা ঠিক থাকে না, বা চলাফেরার যে মাপকাঠি এটা ঠিক রাখে না। এখন আমাদেরই তো মা, আমাদেরই তো বোন, আমাদেরই তো মেয়ে, কি বলেন, আমাদেরই তো স্ত্রী, বাইরে কেউ এখানে আসে খুব কম, চলে যায়। এখন এই যে আমার মা বোনগুলো রাস্তায় এভাবে বের হয়,
আওয়াজ এত লাউডলি হয়, ঝগড়া কিংবা কোনো কটু কথা, আমার কি দায়িত্ব নেই একটু বোঝানোর? আমি একটু ডাক দিতে পারি না? আমি সন্তান, কিন্তু সন্তানকে মাকে বুঝাইতে পারি না, সন্তানকে বোনকে বুঝাইতে পারি না, স্ত্রীকে বলতে পারি না। আরেকদিন মনে করে দিয়েছিলাম, মনে রাখবেন, মহিলা নারী একা জাহান্নামে যাবে না, 4টা পুরুষকে নিয়ে সে জাহান্নামে যাবে। 4 জন পুরুষকে নিয়ে সে তার বাবাকে নিবে, বড় ভাইকে নিবে, বড় সন্তানকে নিবে, স্বামীকে নিবে। এখন যদি আপনি এই 4 জনের মধ্যে একজন হন, আপনি নিষেধ করেন, আপনি বাধা দেন, যদি মনে না হয় না সে যাক, আমিও তার সঙ্গে জাহান্নামে যাব, আমি আপনাকে বলার কিছু নেই। একেবারে শেষ সমাপ্তি কথা হচ্ছে, একেবারে কদমে হাত রেখে বলবো, আমরা চাইলেই সমাজটা সুন্দর করতে পারি। অনেক অসঙ্গতি, তবে সবার মধ্যে নয়, কিছু মানুষের মধ্যে। আমরা চাইলেই সমাজটা সুন্দর করা সম্ভব। আজকেই কেন কথাগুলো বলছি, আগামীকাল ঈদ, মাহে রমজান আজকে বিদায় নিয়ে শয়তান আজকে পর্যন্ত শৃঙ্খলিত, কাল থেকে সে আবার ছাড়া পেয়ে যাবে। সে আল্লাহর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার প্রত্যেক আদম সন্তানের গোড়ায় গোড়ায় গিয়ে, পশমের গোড়ায় গোড়ায় গিয়ে মিসগাইড করব, ধোঁকা দিব, শয়তানের মধ্যে লাগাই দিব, খারাপ কাজ করব, গুনাহ করাবো, অবৈধ জিনিসের দিকে আমি তার চোখ নিয়ে যাব। সে কারণে আল্লাহর হস্তে একটু সচেতন হন, পরিবারের দিকে একটু খেয়াল দেন। আল্লাহর হস্তে বলবো এই বিষয়টা দায়িত্ব নিয়ে করবেন। এখন একটা মজার হাদিস মনে পড়ছে, এটা বলে শেষ করে দিই। আল্লাহ নবী সাহাবীকে বললেন, যখন তোমার প্রথম নজর কোনো খারাপ জিনিসের প্রতি পড়ে, অবৈধ জিনিসের প্রতি, এটা মাফ, কিন্তু দ্বিতীয় নজর আর মাফ হবে না, দ্বিতীয় দৃষ্টি আর ক্ষমা হবে। এখন আমরা অনেকে যখন একবার চোখ গেছে, এটা তো সুন্দর রে, একটু ভালো করে তাকাই, এক নজর তো মাফ, এক নজরও দেওয়ার মতো 5 মিনিট লাগাইয়া, হ্যাঁ এই নজর কি মাফ? এই দৃষ্টি মাফ? যখন খারাপ কোনো কিছুর প্রতি, অবৈধ জিনিসের প্রতি, হারাম কোনো বিষয়ের প্রতি আমার চোখ যাবে, দৃষ্টি যাবে, সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে আসবো, চোখ নিচে দিব, যেন ওই জিনিসের প্রতি আমার আকর্ষণ বা অন্তর চিন্তা করতে না পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন।